গোপাল, আজ সকালে যে মালগুলো এসছে সেগুলো সব রেকর্ডে তুলেছো তো? হ্যাঁ ম্যাডাম, আমি সব মালগুলো ঠিকঠাক নামিয়ে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। ওকে। ম্যাডাম, ও আমার বোন, গ্রাম থেকে এসছে। নমস্কার ম্যাডাম। নমস্কার। আচ্ছা গোপাল, তুমি তোমার বোনকে এখানে ডেকেছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না না ম্যাডাম, কোনো অসুবিধা নেই, সব কিছু ঠিক আছে। আসলে কদিন পর আমার বোনের বিয়ে, তাই বিয়ের আগে একবার বড় সাহেবের সাথে দেখা করাতে নিয়ে এসেছি। বড় সাহেব বলেছেন বিয়ের আগে ওকে একবার দেখতে চায়। বড় সাহেব নিজের হাতে আশীর্বাদ করবেন। ও, বেশ ভালো। কিন্তু ওকে দেখা করতে নিয়ে এসছো যখন, বাবা তো এখানে নেই, বাবা তো একটা মিটিংয়ে আছে। কোনো অসুবিধা নেই, বড় সাহেব যতক্ষণ না আসছে ও এখানে আশেপাশে কোথাও বসে অপেক্ষা করে নেবে। তা তো ঠিক আছে, কিন্তু তুমি আগে বলো যে তোমার বোনের বিয়ে ঠিক হয়েছে, সব জোগাড় জানতি হয়ে গেছে তো, নাকি কিছু বাকি আছে? হ্যাঁ ম্যাডাম, এখন একটু এক মোহরির কাছে যাব, একটু কাজ আছে। মানে তোমার বোনের বিয়ে হচ্ছে, তা তুমি মোহরের কাছে যাবে কেন? আসলে ম্যাডাম, গ্রামে ছোট্ট একটা বাড়ি আছে, সেই বাড়িটা বন্ধক দেওয়ার জন্যই মোহরির কাছে যাচ্ছিলাম, কাগজগুলো ঠিক করানোর জন্য। মানে এই বললে তোমার বোনের বিয়ের সব জোগাড় জানতি হয়ে গেছে, তা এখন বাড়ি বন্ধক দেবে কেন? হ্যাঁ ম্যাডাম, বিয়ের জোগাড়জন তো সব ভালো করেই হচ্ছে, কিন্তু বিয়েতে যে যৌতুকটা দিতে হবে সেটা দেওয়ার জন্য বাড়িটা বন্ধক না দিলে হবে না ম্যাডাম। অনেকগুলো টাকার ব্যাপার ম্যাডাম, আর অতগুলো টাকা আমার পক্ষে জোগাড় করা সম্ভব না। তাহলে এমন বাড়িতে তোমার বোনকে বিয়ে কেন দিয়েছো যেখানে যৌতুক চাইছে? শোনো, তুমি তোমার বোনকে দিচ্ছ ঘরের লক্ষ্মী হিসাবে, এটাই কি যথেষ্ট না যে আবার যৌতুক দিতে হবে? দেখো, তুমি যদি চাও আমি ওদের সাথে কথা বলতে পারি, আর বুঝিয়ে বললে ওরা ঠিক বুঝবে। তুমি যখন পারছো না, তাহলে এত চাপ নিচ্ছ কেন? না না ম্যাডাম, এটা আপনি কি বলছেন? আপনি ওদের সাথে কথা বলতে গেলে ওরা যদি খারাপ ভাবে আর তারপর আমার বোনের বিয়েটা আটকে দেয়, তখন আমার বোনের কি হবে? ম্যাডাম, আজ পর্যন্ত এমন ঘটনা আমাদের পরিবারে কখনো ঘটেনি, আর আজ যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে আমরা সমাজের কাছে মুখ দেখাতে পারবো না। আপনার এসব কিছু করার দরকার নেই ম্যাডাম, আপনি শুধু বড় সাহেবকে নিয়ে বিয়েতে আসবেন, তাহলে আমরা খুশি। কিন্তু যৌতুক নিয়ে তোমায় ভাবতে হবে না, ওটা আমি বাবার সাথে কথা বলে দেখে নেব। এজন্য তোমাকে বাড়ি বন্ধক রাখতে হবে না। ম্যাডাম, আপনি শুধু শুধু আমাদেরকে নিয়ে চিন্তা করছেন। আমাদের মতো গরিবদের জীবনে এরকম ঘটনা ঘটেই থাকে। বাবা মা চলে যাওয়ার পর বোনকে তো আমিই মানুষ করেছি, আর এবারেও কোনো রকমে কষ্ট মষ্ট করে বিয়েটা ঠিক দিয়েই দেবো। আর একবার বিয়েটা দিতে পারলেই আমি অনেকটা হালকা হয়ে যাব। আর আমাকে ক্ষমা করবেন ম্যাডাম, আমি আপনার থেকে টাকা নিতে পারবো না, কারণ আপনার থেকে টাকা নেওয়ার পর সেই টাকা ফেরত দেওয়ার সামর্থ্য আমার নেই। আর এমনিতেই বোনের বিয়ের জন্য অনেক ধার দেনায় পড়ে গেছি। আপনি যে আমাদের জন্য এতটা ভেবেছেন, এটাই আমাদের জন্য অনেক। দেখো গোপাল, আমি তোমাকে টাকা ধার দিচ্ছি না, তোমার বোন তো আমার বোনের মতন, তাই না? আর তুমি এত বছর ধরে আমাদের এখানে কাজ করছো, তুমি আমার ফ্যামিলির মতোই। তোমার কোনো প্রবলেম হওয়া মানে তো আমাদেরই প্রবলেম হওয়া, তাই না? তাই আমাদেরও তো দায়িত্ব তোমার সাহায্য করা। আর তুমি একটা কথা বলো, আমাদের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় সেই সময় সব দায়িত্ব তো তুমিই নাও, তাহলে কেন নাও সেই সময় দায়িত্ব? নিজের মনে করো বলে তাই তো দায়িত্ব নাও। আর সেই হিসেবে দেখতে গেলে তো ও আমার বোন হয়, তাহলে বোনের বিয়েতে এইটুকু সাহায্য করব না? আর শোনো, আমার বাবা আসলে মিটিংয়ে যায়নি, আমার বাবা অলরেডি জানে তোমার বোনের বিয়ে, তাই আমার বাবা বোনকে দেওয়ার জন্য বিয়ের কিছু জুয়েলারি আর ফার্নিচার বানাতে গেছে। বোনের বিয়ে বলে কথা, কোনো কমতি যেন না থাকে। কিন্তু আমার বাবা যদি জানে তোমাকে বিয়েতে যৌতুকের জন্যে বাড়ি বন্ধক দিতে হচ্ছে, সেটা উনি কোনোদিনই মেনে নিতে পারবে না। আর আজ না হয় যৌতুকের ব্যবস্থা করেই দেয়া হলো, কিন্তু কাল যদি ওদের মনে আরো অন্য কোনো লোভ জন্মায়, তখন তো ওরা তোমার বোনের প্রতি অত্যাচার করবে। তখন সেটা সহ্য করতে পারবে তো? তাই ভালো বিয়ের আগেই সবকিছু আলোচনা করে নেওয়া। যাই হোক, শেষ কথা এটাই যে আমার বোনের বিয়ে অবশ্যই হবে, তোমায় কোনো চিন্তা করতে হবে না। আর এই টাকাগুলো রাখো, তোমাদের সুবিধা অসুবিধায় কাজে লাগবে। কিন্তু ম্যাডাম,
আবার কিন্তু অত কিছু ভেবো না, আমি তোমাকে নিজের ভাইয়ের মতোই দেখি। রাখো তো টাকাগুলো। এই টাকাগুলো দিয়ে আমার বোনের বিয়ের আয়োজন খুব ভালোভাবে করো, আর একটা ভালো ড্রেস কিনে দিও, দেখে যেন সবাই চমকে যায়। কি বোন, তুমি খুশি তো? হ্যাঁ ম্যাডাম। ধন্যবাদ ম্যাডাম, আপনি সত্যি বড় মালিকের দেওয়া সংস্কারটা এখনো বজায় রেখেছেন। নইলে আজকাল তো মানুষের কাছে পয়সা আসলে তার অহংকারী হয়ে যায়, কিন্তু আপনি একদমই তাদের মতন না, আপনি সবার থেকে আলাদা। আপনি কত ভালো মানুষ, আপনার কাছে যারা কাজ করে আপনি তাদের ব্যাপারে কত ভাবেন, তাদেরকে কত সম্মান করেন। বড় মালিক যে কর্তব্য পালন করতেন, আপনি ওনার জায়গায় একই কর্তব্য পালন করছেন। আমি অনেক ভাগ্যবান যে আপনার মতো মালিকের কাছে কাজ করি। আপনার মতো মালিক সবার পাওয়া উচিত।